আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমি আছি এখন গুলশানে এবং আমি যাচ্ছি বনানী 11 নম্বর রোডে। এটা হচ্ছে গুলশান বনানী লেক। সুন্দর না? একদম চমৎকার। দেখুন, আর এই পাশ দিয়ে এই সুন্দর একটা রাস্তা, চমৎকার। তো আমি এদিক দিয়ে গুলশান 2 থেকে আমি যাব গুলশান এই পথ ধরে 11 নম্বরে বনানী 11তে যাবো এবং আপনাদের দেখার চেষ্টা করব। অবশ্যই সেই সুন্দর দেখলে একটা ধারণা পেয়ে যাবেন যে এই গুলশান বনানীর ভিআইপি এরিয়াগুলো কিরকম। একটা কথা না বলে নয়, বাংলাদেশের সবচেয়ে মানে অভিজাত এলাকা, ব্যয়বহুল এলাকা হিসেবে পরিচিত কিন্তু গুলশান এবং বনানী। এই যে লেকের ওই পারে যে বাড়িঘরগুলো দেখছেন, এগুলো মূলত হচ্ছে কড়াইল বস্তি। মানে এরকম একটা ভিআইপি জায়গাতে এরকম একটা জায়গা, মানে কড়াইল বস্তি, এটা কিন্তু মোটেই মানে কি বলবো, সামঞ্জস্যপূর্ণ নয়। তারপরেও বহুবার উঠার চেষ্টা করা হয়েছে, কিন্তু উঠাতে পারিনি সেটাকে। এবং আমি আছি এখন বনানী 11 নম্বর, খুব কাছাকাছি। যেন কি চমৎকার, একদম খুব সুন্দর লাগে জায়গাটাতে। এবং এই দিককার ভিউটা দেখুন, অসাধারণ না? মানে মনে হবে যে ইতালির ভ্যানিস শহর, কারণ পানির সাথে কিন্তু শহর গড়ে উঠেছে। অসাধারণ অসাধারণ। এবং এইখানে একটা দৃশ্য আছে, এই যে গাছগুলো দেখছেন, কৃষ্ণচূড়া গাছ, যেমন কৃষ্ণচূড়া ফুল ফুটেছে, সুন্দর চমৎকার দেখা যায়। এবং এখানে কয়েকটা বাঘ, হরিণ, জেব্রা, আর হচ্ছে ঘোড়া, এগুলো স্ট্যাচু করা আছে, মানে ছোট মিনি পার্ক আর কি। এবং এটি হচ্ছে সেই ব্রিজটা, যেটা হচ্ছে গুলশান এবং বনানী 11কে সংযুক্ত করেছে। এই ব্রিজটা চমৎকার, একদম অসাধারণ ব্রিজ। আর এই পাশের ভিউটা দেখুন, চমৎকার না? একদম চোখ ধাঁধানো। এখন সূর্য হচ্ছে এদিক থেকে আসছে, যার কারণে আপনাদের দেখাতে পারছি না ঠিক মতো। তারপরেও যতটুকু পারলাম দেখার চেষ্টা করছি। এবং আমি আছি এই 11 নম্বর রোড। বর্ণালী 11 নম্বর ধরে এগিয়ে যাচ্ছি এবং আপনাদের দেখার চেষ্টা করছি। অনেকেই কিন্তু কমেন্টস করেন যে ভাই, বনানী 11 দেখতে চাই, কিংবা বনানী দেখতে চাই, আসলে কিরকম বনানী আমাদের দেখাবেন। তো তাদের অনুরোধেই হচ্ছে এই বনানী। মূলত গুলশান এবং বনানী বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল অভিজাত এলাকা হিসাবে পরিচিত। কারণটা হচ্ছে এখানে যারা বসবাস করে তারা হচ্ছে সাধারণ কোনো মানুষ নয়, কিংবা নর্মাল বা মধ্য আয়ের মানুষ নয়। এখানে হাই সোসাইটির মানুষজনই বসবাস করে থাকে। কারণটা হচ্ছে এখানকার যে জীবন ধারণ, যে লাইফস্টাইল, তা কিন্তু ঢাকার অন্য এলাকার সাথে মিলালে কোনোভাবে হবে না। কারণ এখানকার বাড়ি ভাড়া থেকে শুরু করে গাড়ি ভাড়া বলুন, বাজার বিভিন্ন পণ্যের দাম বলুন, মানে সব কিছু একেবারেই ঢাকার অন্য এলাকা থেকে একেবারেই ভিন্ন। তো এটা হচ্ছে বনানী 11। এবং আপনাদের ভিতর দিকটাও না দেখালে নয়। অনেকেই কমেন্টস করেন যে ভাই, 11 নম্বর দেখান, আমাদের বনানী 11 দেখান, কিংবা বনানী দেখান। যাই হোক, ইতিপূর্বেও আমি দেখার চেষ্টা করেছি, তবে আজকে আবার আসলাম এবং আপনাদের দেখার চেষ্টা করছি। তো এটাই মূলত সেই বনানী 11 নম্বর রোড। এবং সুদৃশ্য উঁচু উঁচু বিল্ডিং, দুই দিকে উঁচু উঁচু বিল্ডিং। আর এই 11 নম্বরটা বিখ্যাত হওয়ার কারণটা হচ্ছে, সবার কাছে সুপরিচিত হওয়ার একটা কারণটা হচ্ছে, এই রোডটাতে বিভিন্ন ব্যাংক, বিমা অফিস, আদালত, ট্রাভেল এজেন্সি, হোটেল, মোটেল, মানে নানা ধরনের বড় বড় কোম্পানি, বড় বড় অফিস আদালত রয়েছে, যার কারণে এই রোডটার সাথে সবাই পরিচিত এবং সুপরিচিত। তো আসলে দেখতে দেখতে অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে, যার কারণে মানুষ কিন্তু অনেকে দেখতে চায় না। তো আমি পরবর্তীতে ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের পরবর্তীতে দেখার। তো এই এটা ছিল বনানী 11 নম্বর রোড। আমি এখন ভিতর দিকে যাবো এবং পরবর্তী পর্বে দেখার চেষ্টা করবো।